আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 29 জানুয়ারি আওয়ামী লীগ স্বতন্ত্র জাতীয় পার্টি মিলে শেষ পর্যন্ত একই করছে। সংসদীয় ব্যবস্থার কি অবস্থা করেছে দেখেন, কোথায় নামিয়েছে। দর্শক, সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় শাসন ব্যবস্থা, সবচাইতে কার্যকর, পার্টিসিপেটরি, জনগণের মতামতের সবচেয়ে বেশি প্রতিফলন হয় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। ডেমোক্রেসির বহু রূপ আছে, তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি অথবা ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি বলা হয়। জনগণের মতামতের প্রতিফলনের সুযোগ থাকে, জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ শাসন করে। কিন্তু 2024 সালের যে পার্লামেন্ট গঠিত হয়েছে এবং যার অধিবেশন আপনারা যেদিন বক্তব্য শুনছেন 29 তারিখ, তার একদিন পরে 30 তারিখ শুরু হবে। এই সংসদের সেট আপ হয়ে গিয়েছে। সংসদ নেতাকে, সংসদের উপনেতাকে, বিরোধী দলীয় নেতাকে, বিরোধী দলীয় উপনেতাকে, সরকার দলীয় চিফ হুইপ, অন্যান্য হুইপ বৃন্দ, বিরোধী দলীয় চিফ হুইপ, অন্যান্য হুইপ বৃন্দ, এগুলো সব সেট আপ হয়ে গিয়েছে। এর মানে সংসদের পূর্ণাঙ্গ সেট আপ হয়ে গিয়েছে। এখন জাস্ট আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনও জারি হয়েছে। সংসদের অধিবেশন একদিন পর শুরু হলেই হলো এবং শুরু হবে, সফলভাবেই শুরু হবে, এটা আমরা নিশ্চিত। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে, এটা নিঃসন্দেহে সংসদীয় ব্যবস্থার ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। বরং 2014 পরবর্তী নির্বাচনের পর যে সংসদ গঠন করা হয়েছিল, জগা খিচুড়ি মার্কা, কোনো বিরোধী দল নেই, বিরোধী দলের লোকজন বিরোধী দল, আবার বিরোধী দলের লোকজনই মন্ত্রী, এবং 2018 সালের যে কথিত সংসদ ছিল তার চাইতেও খারাপ অবস্থা হয়েছে এবারের সংসদ গঠনে। যদিও এই সংসদে দেশ শাসন করবে, এদেরকেই মানতে হবে, এদেরকে অনুসরণ করতে হবে। সংসদ এটা একটা মহান বিষয়, এজন্য সংসদ ইটসেলফ নিয়ে আমরা কোনো আপত্তিকর মন্তব্য করব না, বরং শ্রদ্ধা দেখাবো। কিন্তু সমালোচনাটা হচ্ছে আওয়ামী লীগের দিকে, জাতীয় পার্টির দিকে। স্বতন্ত্রদের দোষ দিব না এখানে, কারণ তারাই একটা জগা খিচুড়ি মার্কা ব্যবস্থা প্রবর্তন করেছে। আপনারা অলরেডি জেনে গিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের। খবরটা একটু আপনাদেরকে দেই। দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম 5 আসন থেকে নির্বাচিত আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে। স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ.কে.এম. আব্দুস সালামের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মানে একেবারে ফরমাল গেজেট পাবলিশড হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা গোলাম। দেখেন, এই কথাটা কি সত্য? সংসদের কি অবস্থা হয়েছে? সব কিছু ডামি। সরকারি দলের বিরোধিতাকারী, কে সরকারি দলের বিরোধিতাকারী? কোন অ্যাঙ্গেল থেকে জাতীয় পার্টি সরকারি দলের বিরোধিতাকারী? কোথায় বিরোধিতা করেছে সরকারি দলের? সরকারি দলের সাথে সমঝোতা করে 11 জন এমপি হয়েছে। সরকারি দলের লোকজনেই 11 জনকে ভোট দিয়েছে। তারা আওয়ামী লীগ, শেখ হাসিনার প্রার্থী বলে নিজেকে প্রচারণা চালিয়েছে। তাহলে সরকারি দলের বিরোধিতাকারী হয় কোন সেন্সে? আমাদের মহান সংসদকে ঘিরে এরকম মিথ্যাচার করা হচ্ছে এবং গেজেটে লেখা হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংসদ মহান, এই সংসদের কার্যক্রম নিয়ে এভাবে মিথ্যাচার কাম্য হতে পারে না। বিরোধিতাকারী সর্বোচ্চ সংসদ সদস্য নেই। চিন্তা করেছেন কি লিখছে? গঠিত দলের নেতা মোহাম্মদ গোলাম কাদেরকে রংপুর 3 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 2-1 অনুযায়ী বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2021 মোতাবেক চট্টগ্রাম 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছে। এখন আপাত দৃষ্টিতে মনে হয় যে না, জিএম কাদের তো শেষ পর্যন্ত জিতেছে, বিরোধী দল এটাকে তো বলা যায় নাই, কারণ কোনো ক্রমেই বিরোধী দল হিসাবে জাতীয় পার্টিকে বলা যায় না। তার প্রকাশ্য সমঝোতা করে 11 জন এমপি হয়েছে, বিরোধী দল হতেই পারে না, অসম্ভব জিনিস। এটাকে আমরা বলি যে বিরোধী দল বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছে জিএম কাদের, এটা সরকারেরই একটা অংশ। এখন একদলীয় সংসদ এখানে। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জিএম কাদের তো কাজ হয়ে গিয়েছে, এই মহান পোস্টটা পেয়েছেন। কিন্তু না, এটা আপাত দৃষ্টিতে জিএম কাদেরকে
সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে যে এম কাদের এই পোস্টে বেশি দিন থাকতে পারবেন না। দেখবেন জাতীয় পার্টির কাউন্সিল হবে রওশন এরশাদের নেতৃত্বে, তখন অরিজিনাল জাতীয় পার্টিকে কে পার্টির চেয়ারম্যান এগুলো নিয়ে একটা জটিলতা তৈরি হবে। তখন জি এম কাদেরের সংসদের বিরোধী দলের নেতা পোস্ট নিয়েও টানাটানি শুরু হয়ে যাবে এবং এই 11 জন এমপির একটা বড় অংশ রওশন এরশাদের সাথে আছে। অতএব জটিলতার মুখে পড়বেন। তো সরকার এক ঢিলে অনেকগুলো কাজ করলো। একদিকে জি এম কাদেরকেও সান্ত্বনা দিল যে না, আমরা তো তোমাকে বানিয়েছিলাম, এবং এগুলো সব ঠিক করে দেন কে? প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেতা কে? এগুলো সব আওয়ামী লীগ যা বলবে, আওয়ামী লীগের বাইরে কিছু না। মানে কেমন সংখ্যা চিন্তা করেছেন? বিরোধী দলীয় কে কোন পোস্টে থাকবে এগুলো আওয়ামী লীগ ঠিক করে দিবে। তো এগুলো তখন বলতে পারবে তোমাকে তো বানিয়েছিলাম, তোমাদের দলের অন্তর্কোণ দলে তুমি থাকতে পারোনি। বিহাইন্ড দ্য সিন রওশন এরশাদকে ঠিকই এনকারেজ করছে আলাদা দল গঠন বা দল ভাঙার ক্ষেত্রে সরকার, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, একই সাথে সংসদের প্রত্যেকজন এমপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সংসদ সদস্য হিসেবে আমরা তাকে শ্রদ্ধা করতে চাই বা করি। ব্যক্তি বিরুদ্ধে সমালোচনা করলেও সংসদ সদস্য, পোস্ট, মন্ত্রী এদেরকে তো আমরা শ্রদ্ধার চোখেই দেখি। তো সেক্ষেত্রে স্বতন্ত্র হিসাবে যারা নির্বাচিত হয়েছে, স্বতন্ত্রদের 10 সংরক্ষিত আসনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। এক দল আমার ডান হাত, অন্য দল বাম হাত, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এর মানে স্বতন্ত্ররা সব আওয়ামী লীগের লোক, এবং স্বতন্ত্রদের সুযোগ সুবিধা, এই যে 10 জন তারা এমপি পাবে সংরক্ষিত নারী আসন, এগুলো প্রধানমন্ত্রী যাকে বলবেন। তাহলে এই স্বতন্ত্র বিরোধী দলের সিস্টেমটা তো জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে আগেই, 2014 সালেই। আবার স্বতন্ত্রদের যে একটা আলাদা মর্যাদা, যে স্বতন্ত্র, তিনি কোনো দলের নয়, তার ফ্লোর ক্রসিংয়ের কোনো ভয় থাকবে না, তিনি যে কোনো বিলের সমালোচনা করতে পারবেন বা দলের সমালোচনা করতে পারবেন, সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন, চাইলে বিরোধী দলের লোকজনের বিরুদ্ধেও কথা বলতে পারবেন, কারণ তিনি কোনো দলের নন। সেই ব্যবস্থাটাও আওয়ামী লীগ নষ্ট করে দিল। এর মানে বিরোধী দল বৈশিষ্ট্য নষ্ট করে দিল, এবার স্বতন্ত্রদেরকেও একটা জগা খিচুড়ি রূপ দিল। তো এখন এই স্বতন্ত্র বলাই তো জায়েজ নেই, কারণ স্বতন্ত্র ইংরেজি কি জানেন? ইন্ডিপেন্ডেন্ট। স্বতন্ত্র প্রার্থীকে ইংরেজিতে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, স্বাধীন ক্যান্ডিডেট, মানে কোনো দলের নয়, স্বাধীন। তিনি ব্যক্তি, একা ব্যক্তি প্রতিষ্ঠান, কোনো দলের আনুগত্য করতে বাধ্য নয়। কিন্তু সেই স্বতন্ত্রদেরকে এখন আওয়ামী লীগ আনুগত্য করাচ্ছে, মানে এখানে স্বতন্ত্রের আলাদা কোনো ভ্যালু নেই। তো স্বতন্ত্র সংসদ সদস্যদের যে একটা স্বকীয় বৈশিষ্ট্য সংসদীয় গণতন্ত্রে ছিল, সেটাও কার্যত শেষ করে দেওয়া হলো। এখন স্বতন্ত্র বলতে কিছু আর থাকলো না। স্বতন্ত্র এখন স্বতন্ত্র লীগ হয়ে গিয়েছে, কারণ প্রধানমন্ত্রীর এক হাত তারা। তা প্রধানমন্ত্রী তো একটা দলের প্রধান, অতএব হ্যাঁ, প্রধানমন্ত্রী হিসেবে আমাদের সবার, কিন্তু তিনি তো একটা দলের প্রধান। এখন সংসদীয় বা এইসব কাজে যারা নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র হিসেবে, তারা এখন আর স্বতন্ত্র হিসেবে ভূমিকা পালন করার সুযোগ থাকলো না। যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তার এক হাত হলেও সংসদে যেন তারা স্বতন্ত্র হিসেবে ভূমিকা পালন করে। মানে তাহলে এটা কি নাটক? তারা একদিকে আওয়ামী লীগের লোক পোস্ট পজিশনও হোল্ড করবে, আর একদিকে সংসদে স্বতন্ত্র হিসেবে ভূমিকা পালন করবে, স্বাধীন ভূমিকা পালন করবে। তাহলে, এবং তারা বলছে তারা আওয়ামী লীগেরই লোক, তাহলে এই যে স্বাধীন ভূমিকা পালন করবে, ওটা কি অরিজিনাল বিরোধী দল বা সরকারের সমালোচনামূলক, না একেবারেই নাটক, ডামি? এর মানে সব ডামি হয়ে যাচ্ছে। ডামি নির্বাচনের কারণে সব কিছুই ডামি হয়ে যাচ্ছে। স্বতন্ত্র এমপিদের সংঘাত নিয়ে করা বার্তা প্রধানমন্ত্রী, মানে সব কিছুই প্রধানমন্ত্রী দেখভাল করছেন। তা আসলে দিন শেষে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি মিলে সংসদীয় গণতন্ত্রের একটা বেহাল অবস্থা করেছেন। এই অবস্থা থেকে ফিরে আসুক সংসদীয় গণতন্ত্রের, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির প্রকৃত রূপ ফিরে পাক, আমরা সেই প্রত্যাশা করছি। এবং এই যে ভুলটা করলো, স্বতন্ত্রদের স্বতন্ত্র মর্যাদাও ভুলুণ্ঠিত হতে যাচ্ছে, সব ডামি, লোক দেখানো স্বাধীনতা বা স্বাধীন, আসলে তারা আওয়ামী লীগ। তো এই বিষয়গুলোতে দিন শেষে এই স্বতন্ত্র প্রার্থীদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। কারণ আজকে যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন, জনগণ, যদিও এখানে কোনো ভোটের প্রয়োজন হয়নি, কিন্তু তারপরও অনেকের ভোটের প্রয়োজন হতো, বা ভোট হলেও এরা অনেকে জিতত। একে আজাদ, নিক্সন চৌধুরী, অবশ্যই তাদের সাংগঠনিক মানে ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে। তো এই গাজীপুরে জাহাঙ্গীরের মা মেয়র হয়েছেন, এদেরকে কেন ভোট দিয়েছে মানুষ, বা যতটুকু দিয়েছে কেন দিয়েছে? কারণ হচ্ছে তারা নৌকার প্রার্থীর প্রতি ঘৃণা দেখিয়েছে, যে না, নৌকা না জিতুক,
নৌকার বিরুদ্ধে কলা গাছ জিতলেও জিতুক, নৌকা তো জেতে নাই। তো এরকম একটা কাজ আওয়ামী লীগের লোকজনের মধ্যেই অনেকের মানসিকতায় আছে। আর বিএনপি জামাত সাধারণ জনগণ তো কেউ ভোট দিতেই যায়নি। তা নৌকা হারুক, এটা আওয়ামী লীগপন্থী লোকজন তারাই অনেকে চায়। তো এই নৌকার প্রতি বিদ্বেষ থেকে এই স্বতন্ত্রদেরকে জিতিয়েছে। তা দিন শেষে তারাই যদি ওই আওয়ামী লীগই হয়ে যায়, আওয়ামী লীগ হিসেবে রোল প্লে করে, অদূর ভবিষ্যতে এইসব স্বতন্ত্রদেরকেও জনগণ ভোট দেবে না। কারণ এই নৌকাকে যেরকম নৌকা মনে করে ভোট দেয়নি, ঠিক তদ্রুপ স্বতন্ত্রকেও নৌকা মনে করে স্বতন্ত্র লীগের লোকজনকে ভবিষ্যতে জনগণ ভোট দেবে না, যদি জনগণের ভোটের প্রয়োজন হয় বা ভোটের অধিকার আসে। অতএব এই স্বতন্ত্রদের বৈশিষ্ট্য নষ্ট করে স্বতন্ত্র থেকে নির্বাচিত হওয়ার যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, এটাও নষ্ট হতে যাচ্ছে আমার মনে হয়।